গুন্ডাদের হাত থেকে মিঠিকে বাঁচাতে না পেরে থানায় এসে কান্নায় ভেঙে পড়ল কমলিনী। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকলে মিলে হই হুল্লোড় করে গাড়িতে করে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ির সামনে অনেকগুলো গাছ রাখা ছিল, যাতে করে গাড়ি নিয়ে কোথাও না যেতে পারে। গাড়ি থেকে নেমে পড়ে কৃষাণু তখন বুবলাইকে বলে, হঠাৎ করে গাড়ির সামনে এই গাছগুলো কে রেখেছে? এখানে তো এগুলো থাকার কথা না। এদিকে নতুন গাড়ি থেকে নেমে এসে কৃষাণুকে বলে, কী ব্যাপার কৃষাণু, এখানে হঠাৎ করে গাছগুলো কে রেখেছে? কৃষাণু তখন বলে, স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এগুলো তো এখন সরাতে হবে। এগুলো না সরালে তো আমরা কোথাও যেতে পারবো না। বুবলাই, কৃষাণু, নতুন সকলে মিলে সেই গাছগুলোকে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে অন্য এক ঘটনা ঘটে গিয়েছে। অনেকগুলো গুন্ডা আগে থেকে তাদেরকে যে ফলো করছিল, সেই গুন্ডাগুলো তাদের উপর অ্যাটাক করে। সকলে তখন চিৎকার করে ওঠে। গুন্ডা তখন বলে, একদম না, কেউ চিৎকার চেঁচামেচি করবে না, তা না হলে কিন্তু একদম এখানে শেষ করে দেব। কৃষাণু তখন এক গুন্ডার কলার ধরে ফেলে এবং বলে, আমাদের উপর অ্যাটাক করতে এসেছিস, এক্ষুনি তোদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে দিব। কিন্তু কৃষাণু তাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না। কৃষাণু তখন মহিলাদেরকে বলে, তোমরা তোমরা গাড়ির ভেতর প্রবেশ করো, তা না হলে তোমাদের উপর অ্যাটাক হতে পারে। কিন্তু কেউ কোনো কথাই শোনে না। কমলিনী, মিঠি সকলে বাইরে বেরিয়ে আসে। কৃষাণু তখন বলে, দেখুন আমাদের কাছে কিচ্ছু নেই, আমাদেরকে ছেড়ে দিন, আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি একটা দিনের জন্য, আমরা কিছু নিয়ে আসিনি। নতুন তখন চিৎকার করে কমলিনীকে বলে, তোমরা তোমরা গাড়ির ভিতরে ঢুকে পড়ো, তোমাদের উপর অ্যাটাক হবে। এদিকে তখনই অয়নদীপ কুর্চিকে বোঝানোর চেষ্টা করে। গুন্ডা তখন কমলিনীর মায়ের কাছে আসে। কমলিনীর মা তখন বলে, আমাদেরকে কিচ্ছু করো না, আমার কাছে যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি। কমলিনীর বাবা আটকানোর চেষ্টা করে। কমলিনীর মা বলে, আমাদের জীবনের থেকে কি এগুলোর মূল্য বেশি নাকি? তুমি কোনো চিন্তা করো না, এগুলো আমি দিয়ে দিচ্ছি, আমাদের কাছে আর কিচ্ছু নেই, আমাদেরকে ছেড়ে দাও। এদিকে কমলিনীর মা সমস্ত গয়নাগুলো দিয়ে ফেলে। কৃষাণু তখন বলে, একদম না, কোনো কিছুই আপনারা দিবেন না। কি ভেবেছে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে? দেশে কি কোনো আইন নেই নাকি? এদিকে নতুনও চিৎকার করে উঠে, কমলিনী তুমি মিঠিকে নিয়ে এক্ষুনি গাড়ির ভেতর ঢুকে পড়ো। কুর্চিকেও তখন বলে। এদিকে কুর্চির দিকে আবারও তেড়ে আসে গুন্ডারা। সকলে আতঙ্কের মধ্যে পড়ে যায়। কৃষাণুর সঙ্গে ধস্তাধস্তি হয়। কৃষাণু কোনোভাবেই গুন্ডাদেরকে ছেড়ে কথা বলবে না। এক পর্যায়ে কৃষাণু এবং গুন্ডারা দুজনে মারপিট শুরু করে দেয়। সকলে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, ভীষণ রকম ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ করে গুন্ডারা তাদের পিস্তল, তাদের ছুরি যা ছিল সমস্ত কিছু বের করে এবং কৃষাণুর দিকে তাক করে। বুবলাই এসে বলে, কেন বুঝতে পারছেন না? আমরা তেমন কিছুই আনিনি, আমরা শুধুমাত্র একটি দিনের জন্য বেড়াতে যাচ্ছি, আমাদের কাছে যা ছিল সব তো আমরা দিয়ে দিয়েছি। গুন্ডারা তখন নতুনকে মারার জন্য ছুটে আসে, আর তখনই নতুনকে বাঁচানোর জন্য কমলিনীর সামনে এসে দাঁড়ায়। একদম না, ওকে কোনো কিছু করতে পারবে না, ওকে করার আগে আমাকে করতে হবে। এ বলেই তখন তাকে প্রটেক্ট করে কমলিনী নতুনকে জড়িয়ে ধরে ফেলে। আর তখনই সকল গুন্ডারা হাসাহাসি করতে থাকে। ভালোবাসা এইসব না এখানে কোনোভাবেই হবে না। নতুন তখন বলে, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কাছে যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। কুর্চি তখন বলে, আমার কাছে কিছু আছে, আমি এই বালা দুটো দিয়ে দিচ্ছি, তবু আমাদের কিচ্ছু করবেন না, প্লিজ কিচ্ছু করবেন না। এদিকে দেখা যাবে কৃষাণুকে হাত পা ধরে রাখে, যাতে করে সে কোনোভাবে ছুটতে না পারে। গুন্ডারা মিঠিলের হাত ধরে তাকে টেনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। বুবলাই তখন বলে, একদম না, মেয়ের গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবে না, তা না হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কৃষাণু গুন্ডাদেরকে ছেড়ে কোনো কথাই বলছে না। হঠাৎ করে গুন্ডারা একটা পিস্তল বার করে এবং কৃষাণুর দিকে তাক করে, একদম শেষ করে দেব। তখনই নতুন চিৎকার করে ওঠে, না এটা করবে না, এটা করবে না, তাহলে কিন্তু তোমরা ফেঁসে যাবে, এত সহজে কিন্তু তোমরা ছাড়া পাবে না। আমি তোমাকে বলে দিলাম, আজকে তোমরা ডাকাতি করে যাচ্ছ, কিন্তু এটা ভেবো না যে তোমাদেরকে আমরা ধরতে পারবো না। আমাদের কাছে যা ছিল সব কিছুই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাই প্লিজ আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। এদিকে কৃষাণুর দিকে যখন বন্দুক তাক করে, মিঠি তখন কৃষাণুর বুকের পাশে এসে দাঁড়ায় এবং বলে, ওকে কিছু করার আগে আমাকে করতে হবে, প্লিজ, ও একজন ডক্টর, ওকে প্লিজ কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। তখনই গুন্ডারা বলে, ও এখনও দেখি প্রেমিকা, তা ভালোই হয়েছে আমাদের জন্য। এদিকে গুন্ডারা সিদ্ধান্ত নেয় যে মিঠিকে কিডন্যাপ করবে তারা, আর তখনই সকলের কাছ থেকে গয়না টাকা পয়সা নিয়ে ফেলে। নতুন তখন গুন্ডাদেরকে বলে, আমরা তো যা ছিল সব কিছু দিয়ে ফেলেছি, প্লিজ এবার অন্তত এই বন্দুকটা নামান, এটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। কুর্চি কান্নায় ভেঙে পড়ে। মিঠিকে তখন কৃষাণু বলে, মিঠি তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমার উপর অ্যাটাক করতে পারে। এদিকে গুন্ডারা সিদ্ধান্ত নেয় মিঠিকে সেখান থেকে নিয়ে যাবে, একটা মেয়েকে তো নিয়ে যেতেই হবে। আর সেজন্য তখন মিঠির হাত ধরে, মিঠির
হাত ধরে তখন তাকে টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে যায়, কিন্তু কেউ আর বাঁচাতে পারলো না। এদিকে সকলে তো আতঙ্কের মধ্যে পড়ে যায়, কারো আর কোনো কিছুই করার ছিল না। কিন্তু কৃষাণু সে গুন্ডাদের পিছন করতে শুরু করে। মেয়েটিকে নিয়ে যাচ্ছে, কমলিনী চিৎকার করে উঠে, আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ের কাছে এক্ষুনি নিয়ে চলো, আমি না হলে নিজেকে শেষ করে দিব। এদিকে কমলিনীকে সামলানোর চেষ্টা করে নতুন, প্লিজ কমলিনী, কিচ্ছু হবে না মিঠির, আমরা আছি তো। কমলিনী বলে, কথা শুনতে চাই না, আমি আমার মিঠির কাছে যেতে চাই, আমার মিঠিকে আমার কাছে এনে দাও। এদিকে নতুনের মাথা কোনো কিছু আর কাজ করছে না, এখন কি করবে কিছুই আর ভেবে পাচ্ছে না। এত বড় একটা বিপদ আসবে কেউ কখনো কল্পনা করেনি। কমলিনীকে কেউ আর সামলে রাখতে পারছে না, নিজের মেয়েকে চোখের সামনে এভাবে ডাকাত দল নিয়ে গেল, এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না কেউ। এদিকে দেখা যাবে যে লোকাল থানারও নাম্বার নেই নতুনের কাছে, এখন কার কাছে সাহায্য চাবে সেটাও ঠিক বুঝতে পারছে না। হঠাৎ করে দেখা যাবে অয়নদীপ বলে, আমাদেরকে ইমার্জেন্সিতে ফোন করতে হবে, একটা ইমার্জেন্সি নাম্বার আছে আমার কাছে, সেটাতে ফোন করলে হয়তোবা কিছু একটা সাহায্য পাওয়া যাবে। তখনই অয়নদীপ সে নাম্বারটা ডায়াল করে দেয়, আর নতুন তখন ফোন করে। নতুন ফোন করার পরেই তখন তার ফোনটা রিসিভ করে, আর তখনই নতুন সমস্ত কিছুটাই খুলে বলে, আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম স্যার, আমাদেরকে বাঁচান, কিছু ডাকাত দল এসে আমাদের বাড়ির একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে, এখন আমাদের কাছে কিচ্ছু করার নেই, লোকাল থানার নাম্বারও আমাদের কাছে নেই, আমাদেরকে একটু সাহায্য করুন। এদিকে তখনই সেই অফিসার নতুনকে চিনতে পারে এবং নতুনকে কথা দেয় যে কিছুক্ষণের মধ্যে পুলিশ টিম নিয়ে চলে আসবে। নতুন তখন বলে, প্লিজ স্যার, ইমার্জেন্সি করার একটু চেষ্টা করুন, আমাদের কাছ থেকে সকল কিছু নিয়ে চলে গিয়েছে, এখন আমাদের মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার ইমিডিয়েটলি কিছু একটা করার ব্যবস্থা করুন, তা না হলে আমরা আমাদের মেয়েটাকে খুঁজে বের করতে পারবো না, প্লিজ স্যার। নতুনকে তখন আশ্বাস দেয়, আর তখনই নতুন ফোনটা রেখে দেয়। নতুন তখন বলে, আমাদেরকে এখানে বসে থাকলে চলবে না, ওই গাড়ির পিছন করতে হবে, তা না হলে আমরা কিছু করতে পারবো না। এদিকে কৃষাণু গুন্ডাদের পিছন করতে করতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, আর কোনো খুঁজই পাচ্ছে না। কৃষাণুকে গাড়িতে করে নেয় নতুন, আর কৃষাণু নতুন সকলে ডিসকাস করতে শুরু করে কোথায় যেতে পারে। কমলিনী তো কান্নায় ভেঙে পড়ে, আমার মেয়েটা বেঁচে ফিরবে তো, এই নিয়ে চিন্তা করতে থাকে, আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো, এগুলো চিন্তা করে না কমলিনীও একদম অস্থির হয়ে পড়ছে। হঠাৎ করেই দেখা যাবে কৃষাণু গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নেমেই দেখতে পায় দুটো রাস্তা দুই দিকে গিয়েছে। কৃষাণু তখন বলে, স্যার আপনি একটা রাস্তা দিয়ে যান, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি। বুবলাইকে তখন দেখে তখনই কমলিনী বলে, আমার ছেলেকে আমি একা ছাড়বো না। অয়নদীপ বলে, আচ্ছা বুবলাইয়ের সঙ্গে তাহলে আমি যাচ্ছি, দুজন দুই দিক দিয়ে গাড়ি নিয়ে গেলে হয়তোবা আমরা কিছু একটা খোঁজ করতে পারবো। কমলিনী নতুনকে বলে, আচ্ছা তুমি বলো না আমার মেয়েটাকে আমি এবার জীবিত পাবো কি না। তখন এবার নতুন বলে, কেন এসব কথা বলছো তুমি, এরকম কথা বলবে না, আমার মাথা কাজ করছে না। কৃষাণু তখন বলে, মিঠি কেন এই কাজটা করতে গেল, মিঠিকে কি দরকার ছিল, আমাকে বাঁচানোর জন্য আমি বলেছিলাম গাড়ির ভেতরে যেন থাকে। তখনই আবার কমলিনী কৃষাণুকে বলে, আমার মেয়েটা আসবে তো ফিরে। তখনই কৃষাণু বলে, কিচ্ছু হবে না, এত সহজে আমরা মিঠির কিচ্ছু হতে দেব না। বুবলাই তখন বলে, চারদিক তো অন্ধকার, আমরা তো রাস্তাঘাট চিনি না, আমরা কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তখনই বুবলাই নতুনকে ফোন করে, নতুন কাকু আমরা তো রাস্তাঘাট কিছুই চিনি না, আমাদেরকে লোকাল থানায় যেতে হবে। কৃষাণুকে নতুন তখন বলে, দেখো না তোমার কাছে লোকাল থানার কোনো নাম্বার আছে কি না। কৃষাণু তখন বলে, নাম্বারটা তো আমার কাছে নেই, তবে কোথায় থানাটা সেটা আমি জানি। এই বলেই তখন তাদেরকে নিয়ে থানার মধ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কৃষাণু। অন্যদিকে গাড়ির মধ্যে মিঠি চিৎকার করতে থাকে, দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না। গুন্ডারা বলে, তোমাকে তো আমরা কিছু করব না, তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেব, আর আজকের রাতটা শুধু আমাদের জন্য একটু ছেড়ে দিও, আর কিছুই করতে হবে না, বুঝতে পারলে না, আর কিছু করব না। তখনই মিঠি চিৎকার করে ওঠে, আপনাদের বাড়িতে তো মা বোন রয়েছে, কেন আপনারা এরকমটা করছেন। গুন্ডারা তখন বলে, এই শোন, এরকম মা বোন বলবি না, তুই আমাদের কোনো মা বোন নোস, বুঝতে পারলি তো, আর একটা চেঁচামেচি করবি একদম কিন্তু শেষ করে দিব, তোর চেঁচামেচির আওয়াজ কিন্তু শুনতে পায় না কেউ। মিঠি চিৎকার করে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না প্লিজ, আমাকে আমার বাড়ির লোকের কাছে পৌঁছে দিন। কিন্তু গুন্ডারা তো আর এইসব কথা শুনবে না। কিছুক্ষণ পরই দেখা যাবে সকলে মিলে এবার থানার মধ্যে চলে আসে। থানার ওসি তো বসে থাকে, তখনই থানার ওসির উপর রেগে যায় সকলে। কৃষাণু তখন বলে, আপনি এখন এখানে বসে রয়েছেন, উপর মহল থেকে কি ফোন দেয়নি নাকি, আপনার কি কোনো দায়িত্ববোধ বলতে কিছু নেই, হ্যাঁ। তখনই সেই অফিসার বলে ওঠে, আমরা তো টিম পাঠিয়েছি, আমি যদি পুলিশ স্টেশন থেকে চলে যাই তাহলে কিভাবে হবে। নতুন তখন বলে, একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, একটা মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরও আপনি এই কথাগুলো বলতে পারেন, হ্যাঁ। পুলিশ টিম কি করবে, আপনি যদি কিছু না করতে পারেন পুলিশ ফোর্স পাঠালে হবে না, আপনাকেও কাজটা করতে হবে। কমলিনী বলে, আপনারা কিভাবে এই কথাটা বলতে পারলেন। পুলিশ অফিসার বলে, দেখুন এখন তো আর আমাদের হাতে কিছু করার নেই, ডাকাত দলেরা আপনাদের মেয়েকে কোথায় নিয়ে গেছে সেটা তো আমরা জানি না, আমরা টিম পাঠিয়েছি, তার আগে খোঁজখবর লাগাক না, তারপর না হয় আমি যাব। তখনই নতুন রেগে গিয়ে আবার ওপর মহলে ফোন করে, আর ফোন করে বলে, স্যার
আপনার এই অফিসার তো কোনো কাজেরই না। এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পরও সে একদম শান্তিতে বসে রয়েছে। তখনই বলে, ফোনটা দিন, আমি কথা বলছি। এ বলে তখন ওপর মহলের অফিসার ভীষণ রকম রেগে যায়। আপনাকে অনেকক্ষণ আগে আমি খবর দিয়েছিলাম, আপনি এখনও কিছু করতে পারলেন না। টিম পাঠিয়েছেন, আপনি কি করছেন? আপনাকে বলেছিলাম এই কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য। ইমিডিয়েটলি ওই মেয়েটাকে খুঁজে বের করুন। কমলিনী কান্নায় ভেঙে পড়ে, প্লিজ আমার মেয়েটাকে প্লিজ খুঁজে বের করুন। তখন এবার পুলিশ অফিসার বলে, প্লিজ আমরা দেখছি কী করা যায়, তবে আপনারা এখন বাসায় চলে যেতে পারেন। আমরা তো আর রাতের মধ্যে খুঁজে বের করতে পারবো না, কিন্তু কাল সকালের মধ্যে কিছু একটা করব। তখনই আবার কুর্চি বলে ওঠে, বৌদি আমরা বরং বাড়িতেই চলে যাই, এখানে থেকে তো আমাদের কোনো লাভ নেই। ওরা বরং আমাদেরকে খোঁজ খবর দিবে। আজকে যে এরকম একটা বিপদ হবে কল্পনা করিনি আমরা। তখনই আবার কৃষাণ বলে, কেন যে এটা করতে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তখনই আবার বুবলাই বলে, মা তুমি শুধু শুধু চিন্তা করছো, মিঠির কিচ্ছু হবে না। তুমি কি ভাবছো যে মিঠি আমাদের মাঝে ফিরে আসবে না? কমলিনী তখন বলে, আমার সেটাই মনে হচ্ছে। ওরা ওরা কিন্তু আমার মিঠির উপর অনেক কিছু করতে পারে আজকে রাতের মধ্যেই। তোমরা কি সেটা বুঝতে পারছো না? আমি মা হিসাবে কতটা লজ্জিত হব এটা তোমাদেরকে বোঝাতে পারছি না। কৃষাণু বলে, কেন আমাকে শুধু বাঁচাতে গেল মিঠি? মিঠি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিল। অয়নদীপ তখন বলে, কেন বাঁচাতে গেল তুমি কি বুঝো না? তো বন্ধুরা, মিঠিকে কি পারবে কৃষাণু বাঁচাতে? কমেন্ট করে জানিয়ে দিতে পারো।